আসসালামু আলাইকুম গাইজ, এখন রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে ছিমের বিচি দিয়ে ডাল। দেখতে থাকেন আমাদের ব্লগটা। কড়াই বসানো আছে, চুলা অন করে দিব। কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, দিয়ে দিব। তেল গরম হয়ে আসছে, পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব এক এক করে সব মশলা। দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। দিয়ে দিব সামান্য একটু জিরার ফাঁকি। দিয়ে দিব ধনিয়ার ফাঁকি সামান্য একটু। তারপরে দিয়ে দিব একটু পানি মশলাটা কষানোর জন্য। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হলে আমি মাছ আর চিংড়ি বিচিটা এখানে দিয়ে দিব। আমি এখানে পাঙ্গাস মাছের টুকটাগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দিব। 4 পিস করে নিয়েছি আমি। এখন দিয়ে দিব চিংড়ি বিচি। এটা একদম গলে যাবে, ডাল রান্না করবো তো সেই জন্য ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিব। কষিয়ে নিব কিছুক্ষণ। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছটা একটু ছুটিয়ে ছুটিয়ে দিব। আমাদের ডালটা একদমই গলে গেছে, জালে জালে আরো গলে যাবে। এখানে পানি অ্যাড করে দিব আমি। এই পর্যায়ে দিয়ে দিব পানি। দিব না, ঝোলটা ভালো করে ফুটে আসলে এখানে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। মিশিয়ে নেব। হয়ে গেছে, ঝোল ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আমাদের ঝোল ভালো করে ফুটে গেছে, দিয়ে দেবো ধনিয়া পাতা। ফুটিয়ে নেব, মিশিয়ে দেবো এখন ধনিয়া পাতাটা ডালের সাথে। ডালটা ভালো করে ফুটে আসলে নামিয়ে নিব, ডালটা কমিয়ে দিব। তো আমাদের সিমের বিচি পাঙ্গাস মাছ দিয়ে আমাদের ডাল রান্না প্রায় কমপ্লিট। তো আপনারা কে কিভাবে খান সিমের বিচি দিয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়েন, শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন আপনারা। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করেন আপনারা। যদি আমাদের রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের রান্না কমপ্লিট, চুলা অফ করে দিব। আল্লাহ হাফেজ।